এই টিউটোরিয়ালে আমরা কাজ করব অপটিমাল অ্যালগরিদম নিয়ে। অপটিমাল অ্যালগরিদমের কাজটা জাস্ট লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদমের বিপরীত। তো সেক্ষেত্রে আমরা দেখলেই প্রবলেম ইজি হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ওই একই প্রসেসে 7 নিলাম, আবার 7 ঠিক রেখে 0 নতুন করে নিয়ে আসলাম। 7 অ্যাজ ইউজুয়াল থাকলো, 0 অ্যাজ ইউজুয়াল থাকলো, 1 নতুন করে আসলো। এখন আমাদের পরিবর্তনের কাজগুলো শুরু হবে এখান থেকে। 2 এখন 2 যখন আসলো, আগে আমরা লিস্ট রিসেন্টলি ইউজডের জন্য বাম দিকে গেছিলাম, এখন আমরা যাব ডান দিকে, এই দিকে। তাহলে 2 তো 0 আছে, তারপর 3 আমরা চেক করব মূলত এইটা এবং এইটা, এই তিনটা পরপর কোথায় আছে। তাহলে আমার এখানে 0 আছে, আবার 0 4, তো সর্বশেষ এইখানে আমি 1 পেলাম 0-র পরে। তাহলে 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, তারপরে আছে 7, তাহলে 7 চেঞ্জ হবে, 7 চেঞ্জ হয়ে হবে 2। এখন আবার 0-র জন্য অ্যাজ ইউজুয়াল 0 আছে এখানে, তাহলে 2 0 1, আর এটা করলো হিট। তারপর 3 এর জন্য ওই একই প্রসেস, 2 0 1 এই তিনটা ভ্যালু এখানে চেক করব। তারপর তাহলে এদিকে যদি আমি যাই, 0 আছে, তারপর 4 2, তাহলে 2 আছে, তাহলে আমার চেঞ্জ হবে 1, তো 1-এর জায়গায় হবে 3। এখন 0-র জন্য 0 এখানে আছে, তাহলে এটা হিট করবে, তাহলে 2 0 3 এটা হিট করলো। এখন হচ্ছে 4 এর জন্য দেখি, এদিকে দেখি 2 আছে, তারপর 3 এটাও আছে, তাহলে পরিবর্তন হবে 0-তে, তাহলে 4 আসবে 0-তে। এখন এটার জন্য 2 আছে, যেহেতু এটার সাথে যেহেতু এই তিনটা ভ্যালুর মধ্যে যেহেতু 2 আছে, তাহলে এটা হয় 2 4 3 অ্যাজ ইউজুয়াল থাকবে, আর এটা হিট করবে। তারপর 3 এটাও আছে এতে তিনটা ভ্যালুর মাঝে, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল থাকবে 2 4 3, আর এটা হিট করবে। দেন 0 এখানে নাই, তাহলে আবার চেক করব, এদিকে 3 আছে, 2 আছে, 4 নাই, তাহলে এখানে কিন্তু 4 নাই একবারেই, তাহলে মাস্ট যে পরিবর্তনটা আসবে 4-এ, তাহলে 0। এখন আমরা কাজ করবো 3 এর জন্য, 3 আছে, যেহেতু এখানে আছে এই তিনটা ভ্যালুর মাঝে, তাহলে এটা হিট করবে 2 0 3, এটা হিট করলো। আবার 2 এখানে এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে 2 0 3 এটাও হিট করলো। এখন আমরা দেখব 1 এর জন্য 1 এখানে নাই, তাহলে আমরা এইদিকে চেক করি, 2 অ্যাজ ইউজুয়াল রাখলাম, 0 অ্যাজ ইউজুয়াল রাখলাম, তাহলে 3 এ পরিবর্তন আসবে, তাহলে 3 এর জায়গায় রিপ্লেস হয়ে আসবে 1। তারপরে হচ্ছে 2 এর জন্য এই তিনটার মধ্যে 2 আছে, তাহলে 2 0 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, আর হবে এটা হিট হবে 0, এটার মধ্যে আছে, এটাও হিট হবে 2 0 1, এটাও হিট করলো। তারপরটা এটা আবার 1 আছে, তাহলে এটাও এই তিনটার মাঝে আছে, তাহলে 2 0 1 এটাও হিট করলো। তারপর হচ্ছে 7 এর জন্য আমরা ওদিকে চেক করি, 0 0 অ্যাজ ইউজুয়াল থাকবে, 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, তাহলে পরিবর্তন আসবে 2-তে, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 7। তারপরে 0 এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে 7 0 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং এটা হিট। 1 এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে এটাও 7 0 1 অ্যাজ ইউজুয়াল, এবং এটা হিট করবে। এখন টোটাল নাম্বার অফ হিট 1 2 3 4 5 6 7 8 9 10 11।
ফল্ট 1 2 3 4 5 6 7 8 9। এখন আরেকটা উদাহরণ করি। 4 অ্যাজ ইউজুয়াল থাকবে, এটা 4 অ্যাজ ইউজুয়াল থাকবে, 7 নতুন করে আসবে, 4 অ্যাজ ইউজুয়াল থাকবে, 7 অ্যাজ ইউজুয়াল থাকবে, 6 নতুন করে আসবে। এইখান থেকে আমার কাজ শুরু। 1, এই চারটার মাঝে, এই তিনটা ভ্যালুর মাঝে 1 নাই, সেক্ষেত্রে আমরা ডান দিকের ভ্যালুগুলো চেক করব। তাহলে 7 আছে, 7 থাকবে, তারপর 6 থাকবে, তারপরে হচ্ছে 1, মানে আমরা মেনলি খুঁজবো 4, তার যেহেতু আমার দুইটা পেয়ে গেছে তাহলে এটা অবশ্যই চেঞ্জ হবে। তারপর আমরা 7 এর জন্য দেখবো, 7 এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে এটা হিট করবে 1 7 6 অ্যাজ ইউজুয়াল থাকবে এবং এটা হিট করবে। 6 এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে 1 7 6 এটা হিট করবে। 1 এই তিনটা ভ্যালুর মাঝে আছে, তাহলে 1 7 6 অ্যাজ ইউজুয়াল থাকবে এবং এটা হিট করবে। তারপর হচ্ছে 2, তো আমরা ডান দিকে চেক করি, 7, তারপর হচ্ছে যেহেতু আমি 7-এর পরে আর কোনোটা মিল পাচ্ছি না, আমি যে কোনো একটাই বসাই দিলেই হবে। তো আমি এখানে 1 অ্যাজ ইউজুয়াল রাখলাম, আমি 6-এর জায়গায় পরিবর্তন করে দিলাম 2। এখন 7-এর জন্য ঠিক আছে, এই তিনটা ভ্যালুর মধ্যে 7 আছে, তাহলে 1 7 2 এটা হিট করলো। তারপর হচ্ছে 2 এর জন্য এক্ষেত্রে এই তিনটা ভ্যালুর মাঝে 2 আছে, যার কারণে 1 7 2 এটাও হিট করলো। তাহলে টোটাল নাম্বার অফ হিট 5 এবং ফল্ট 1টা 2টা 3টা 4টা 5টা। এই হচ্ছে আমাদের ম্যাথ।